গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা রাখছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। তো নিজের জন্য এখন করে নেবো 1 কাপ চা। এই যে কাপ মেপেই আমি জল দিই, কারণ আন্দাজ আমি বুঝি না। তো চলো এটা বসিয়ে দিই চাটা। সকাল সকাল 1 কাপ চা খেয়ে দিন শুরু করি, কারণ এখন সকাল 8টা বাজে। তো এখন চাটা খেয়ে, আজকে বাজার যাওয়ার দিন, তো আজকে বাজারে যাব। 1 সপ্তাহের বাজার আমি করে রাখি। বাজার যাব, তার আগে 1 কাপ চা খেয়ে নিই। চা খেয়ে তারপর বাজার থেকে এসে তারপরে কাজকর্ম শুরু করব। তো চলো, চাটা হয়ে গেছে, চা নিয়ে বসি, চাটা খেয়ে তারপরে বাদবাকি কাজকর্ম করব। ওদিকে বাসন পড়ে রয়েছে এক গাদা, কিচ্ছু ধুইনি মাজিনি, স্টার্টই করিনি কাজ। তো সারাদিনের ভিডিও এটা, দেখতে থাকো। চা খেয়ে চলে আসলাম বাসন মাজতে। এই তো ঝটপট করে বাসনগুলো ধুয়ে নিলাম, কারণ 8টা বেজে গেছে। আর বসে থাকলে হয় বলো, কাজে তো লাগতেই হবে। তো বাসনগুলো মেজে সিঙ্কটা পরিষ্কার করে একদম রেডি বাজারে যাওয়ার জন্য। আর এদিকে দেখো, ব্রুজো এখন উঠে এসেছে। মিস হয়ে গেল তো ব্রুজো, মিস হয়ে গেল। বিস্কুটটা খাওয়া হলো না, আমি তো খেয়ে নিয়েছি, তুমি লেট করে ফেলেছো। ঘুমোচ্ছিল এতক্ষণ, লেট করে ফেলেছো, আর বিস্কুট নেই। অবাক হয়ে তাকিয়ে আছে দেখো। আর হবে না, আমার চা খাওয়া হয়ে গেছে। বন্ধুরা, আজকে রান্না করব কচু বাটা। ওই জন্য কচু বার করে রেখেছি, আর এখানে চিংড়ি মাছ দিয়েই করব। চিংড়ি মাছ বের করে রেখেছি, আর আমার জন্য একটা ডিম বের করেছি। কি কি করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আপাতত বাজারটা ঘুরে আসি। কাঁচা লঙ্কা, টমেটো, সবজি আছে গো, পটল ফটলগুলো আছে। নারকল কত গো? 35 টাকা। নারকল ভালো হবে? সামনে সামনের মাস পর্যন্ত থাকবে, ওই পূর্ণিমা পর্যন্ত। কতদিন? এই ধরো, এই প্রায় তাও 1 মাসের কাছাকাছি। 27 তারিখে তো পূর্ণিমা। ও আচ্ছা, ও তাহলে ঠিক আছে। হ্যাঁ, তো বন্ধুরা, আমি একটু আগেই বাজার থেকে ফিরেছি। এসে 1 কাপ চা খেয়ে, ছেলে উঠলো, 1 কাপ, দুজনে 2 কাপ চা খেয়ে তারপরে তোমাদের বাজার দেখাতে এলাম। বিশেষ কিছু বাজার আজকে করিনি। এই যে সবজি, পটল, ঝিঙে, কচু, তারপরে উচ্ছে সব বাড়িতে রয়েছে। চাল কুমড়ো একটা সেও পড়ে রয়েছে। ওই জন্য সবজি বাজার আর করিনি। টমেটো নিয়েছি, কয়েকটা পেয়ারা নিয়েছি, বললো তো মিষ্টি হবে। আর এই যে কাঁচা লঙ্কা 100 বলছে, 20 টাকা। কাঁচা লঙ্কার দাম এবার বেড়েছে, তো জানি বাড়বে, তো 100 নিয়েছি। এখানে পেঁয়াজ আছে 1 কেজি, রসুন, আদা সব নিয়েছি। আর এখানে 2.5 কেজি মতন আলু রয়েছে। এই বাজার করেছি। আর চিকেন নিয়েছি 2 জায়গায়। এক জায়গায় ব্রুজোর, মানে বোনলেস আর কি, যেটা হাড় থাকবে না সেটা ব্রুজোর, আর যেটা হাড়ওয়ালা মাংস সেটা আমাদের। এই 2 কেজি মাংস নেওয়া হয়েছে, চিকেন নেওয়া হয়েছে। তো এই বাজার করেছি আজকে। মিষ্টির দোকানের লাইন দেখলে দেখালাম, ওরে বাপরে, আজকে বুধবার, আজকে গুরু পূর্ণিমা। ওরে বাবা, সেই জন্য কি লাইন মিষ্টির দোকানে, আমি তো গিয়ে অবাক। মানে সে রাস্তা ছাড়িয়ে গিয়েছে, এত বড় লাইন হয়েছে। তো লাইনে দাঁড়িয়ে থেকে আমাকে তো মিষ্টি নিতেই হবে। সেই জন্য ঠাকুরের জন্য একটু মিষ্টি, আর ছেলের জন্য একটু বোঁদে নিয়ে এলাম। তো ওইদিকে, এদিকে দেখো, কালকে সব মাসকাবারি মানে কিছু মশলা নিয়ে এসেছি, সেগুলো তোলা হয়নি, আজকে এখন তুলবো আস্তে আস্তে। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতন আমি নিত্য কাজকর্ম নিয়ে, ঘরের কাজকর্ম নিয়ে
একটা পর্ব সাজানোর চেষ্টা করছি এই ভিডিওতে। তোমাদের দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও, এটুকুই অনুরোধ। যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে ভিডিওটা। এগুলো তুলে দিই, না তুলে দিলে অসুবিধা। এগুলো এর মধ্যে থাক, কোথায় রাখবো জিনিসপত্র সেই হচ্ছে সমস্যা। তো বন্ধুরা, এই কচু বাটা করার জন্য আমি কিছু জিনিস জোগাড় করে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিই। এখানে চিংড়ি মাছ কয়েকটা ছাড়িয়ে নিয়েছি, এই 5-6টা মতন চিংড়ি ছাড়িয়ে নিয়েছি। রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি 4-5টা মতন। হ্যাঁ, এটা বেটে নেব। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আধখানা পেঁয়াজ কেটে নিয়েছি। তো কিভাবে করছি দেখতে থাকো। এইগুলো সব পিষে নেব। আর এইদিকে বসিয়ে দিয়েছি এই যে কচুটাকে ছোট ছোট করে কেটে হালকা সেদ্ধ করে নেব। সেদ্ধ করে এটাকেও পিষে নেব। আমার মশলাটা রেডি হয়ে গেছে, এই যে পিষে রেখেছি। কড়াইতে তেল গরম করে পেঁয়াজটা প্রথমে দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর এই যে পেস্টটা, রসুন, চিংড়ি আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। তোমরা তো অনেকভাবেই কচু বাটা বা কচু ভর্তা যাই বলো করে খেয়েছো নিশ্চয়ই সবাই। তো একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, এটা রুটি, ভাত সব কিছুর সাথেই খুব ভালো লাগে খেতে, খুব মুখরোচক হয়। এটা একটু ভাজা ভাজা হলে তারপরে দিয়ে দেবো হলুদ, দেব নুন পরিমাণ মতন। সেই সুদীপার রান্নাঘর দেখতাম পরিমাণ অ্যান্ড পরিমাপ, যদি সমান না থাকে তাহলে জিনিস ভালো হয় না খেতে, বলতো না সেই মহিলা, কি যেন নাম ছিল। অল্প একটু চিনি দিলাম। তো এটাকে কষিয়ে নিয়ে এবার যে কচুটাকে ভর্তা করে রেখেছি, মানে বেটে রেখেছি, ওটা দিয়ে দেবো। এই যে কচু বেটে রেখেছিলাম, মানে হালকা অল্প একটু ভাপিয়ে নিয়ে কচুটা দিয়ে দিয়েছি। এবার এর সঙ্গে নাড়তে হবে। একদম সিমে করে দিয়ে এটাকে নেড়ে যেতে হবে সমানে, কন্টিনিউয়াস। তাহলে দেখবে একদম দলা দলা মতন হয়ে যাবে, ছেড়ে আসবে কড়াই থেকে, তখন এটা নামিয়ে দিতে হবে। আমার জন্য করে নেব একটা ডিম ভাজা, কারণ 2 পিস মতন মাংস চিকেন করেছিলাম। তো সেই চিকেনটা তো সোম মঙ্গলবার খাওয়া হয়নি, কারণ নিরামিষ ছিল, খেতে পারিনি, রবিবারে করেছিলাম। তো সেই চিকেনটা আমার চিকেন দিয়ে, ডিম ভাজা দিয়ে আর এই কচুর ভর্তা দিয়ে, গাটি কচুর ভর্তা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। ছেলের জন্য 1 পিস মাছ করা রয়েছে, সোমবার করেছিলাম। তো সব মিলিয়ে জুলিয়ে এবেলাটা হয়ে যাবে। তো সেই জন্যই শুধু ডিমটা ভাজবো আর তারপরে ঘরের বাকি কাজকর্মগুলো করতে যাব। দেখো কন্টিনিউয়াস কষাতে কষাতে এই কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, দেখো জিনিসটা কড়াই যাচ্ছে উল্টিয়ে।
সাঁড়াশি দিয়ে না ধরলে এই দেখো কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। তো এখন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার তুলে নেব। এটা রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে, একবার ট্রাই করো দেখো, খুব ভালো লাগবে খেতে। তো এই তো আমার কচু ভর্তা রেডি, একবেলারই করেছি, তাও মনে হচ্ছে অনেকটাই বেশি হয়ে গেছে। তো দেখেছো কি সুন্দর হয়েছে দেখতে। তো এই হলো কচু ভর্তা। টুকটাক অনেক জিনিসই ফ্রিজে রয়ে গেছে, তো সেই জন্য ওই সব মিলিয়ে জুলিয়ে হয়ে যাবে এই বেলাটা। এই দেখো কত জিনিস রয়ে গেছে, এখানে আছে মাছের ঝোলটা ছেলের, এটা গরম করে নেব। সরি, এখানে 2 পিস চিকেন আছে, এখানে ডাল আছে, আচ্ছা এখানে আছে পোস্ত, বাটি চচ্চড়িটা। তো আসলে ছেলে কালকে সয়াবিনও খুব ভালো খায়, সয়াবিন দিয়ে অল্প একটু পোস্তর বাটি চচ্চড়ি নিয়েছিল, ওই জন্য রয়ে গেছে। আর ওই করেছিলাম কুমড়োর বড়া, ওটা খুব ভালো খেয়েছে। এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম আমি, সত্যি খুব সুন্দর হয়েছিল কুমড়োর বড়াটা। যদি তোমরা আগের দিনের ভিডিও না দেখে থাকো একটু দেখে নিও, ওখানে দেখিয়েছি আমি কিভাবে কুমড়োর বড়াটা করেছি। তো এই সমস্ত কিছু রয়েছে ফ্রিজে, এই সব দিয়ে এই বেলাটা হয়ে যাবে। শুধু আমার জন্য ডিম ভাজবে, এখন যাব ঘর ঝাড়ু পোছা করতে। তাহলে চলো বন্ধুরা, আমি ব্রুজোকে খেতে দিলাম, ঘড়িতে দেখি 11টা বাজে, খেয়ালই ছিল না। ছেলে উঠলো, দিয়ে বিছানাটা গুছিয়ে এবার চলে যাব। সোফাটা গুছিয়ে গেছিলাম, তো দেখো বিছানাটা গুছিয়ে নিলাম সুন্দর করে। খেতে দিয়েছি, ব্রুজো খাবে তো বলো, ঢ্যাটা হয়ে বসে রয়েছে। কিরে খেয়ে নে সোনা। দেখো ভাত দিয়েছি কিরকম বসে রয়েছে, হাঁ করে বসে রয়েছে। ওর সামনে বসতে হবে, তারপর আসো আসো খেয়ে নাও, আসো আয় আয় আয়, আসো 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 আসো, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, খাও, গুড বয় গুড বয়। হ্যাঁ, নিমন্ত্রণ করে করে তারপরে খাওয়ানো। চলো খেয়ে নাও, খায় না 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 না, খাও। দেখেছো কিরকম ন্যাকামো করছে, নাও। 1000বার করে সাদাসাদি করার পর তারপরে খাচ্ছে। নাও কেন, গুড বয়। ব্রুজোর খাওয়া কমপ্লিট, আর এদিকে আমি ঘরগুলো আর একটু ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিয়ে চলে এসেছি ছেলের ব্রেকফাস্ট করতে। এদিকে দুধ বসিয়েছি, কফি করে দেবো, আর এদিকে ব্রেড বাটার। এই তো ছেলের ব্রেকফাস্ট রেডি। বাবাই এনে তোর ব্রেকফাস্ট, নে নে এনে খেয়ে নে। তো এই ঘরটাও গুছিয়ে নিয়েছি সুন্দর করে, গুছিয়ে নিয়ে এই টেবিল সমস্তই গুছিয়ে নিয়েছি। ঝাড়পোছ করে নেওয়ার পর চলে এলাম এই যে ঝাড়ু পোছা করতে। ঝাড়ু পোছাটা করে নিই, আজকে বুদ্ধ পূর্ণিমা, সেই জন্য না সবাই নারায়ণ পুজো দেবে, দিচ্ছে, ওই জন্য মিষ্টির দোকানে অত ভিড় ছিল। তো আমিও দিই নারায়ণ পুজো, আমি দিই ওই ইয়েতে রাখি পূর্ণিমাতে আমি নারায়ণ পুজো দিই। তো ওই জন্যই নারকোল জিজ্ঞাসা করছিলাম বাজারে যে থাকবে কিনা 1 মাস, কারণ কম বলছিল দামটা, অনেক 35 টাকা করে বলছিল, যদি কিনে রাখা যায়, কারণ ওই সময় খুব দাম হয় নারকোলের। আমি যখন কিনি তখনই দামটা যেন বেড়ে যায়। তো যাই হোক, বললো যে না, জল শুকিয়ে যেতে পারে, গ্যারেন্টি দিতে পারবো না, যখন পুজো করবেন তখনই কিনবেন। তো সেই জন্য আর কিনলাম না,
তো সামনে মানে 1 মাস পরেই রাখি পূর্ণিমা, তখন আমার বাড়িতে নারায়ণ পুজো হয়, হোম করে বড় করেই পুজো হয়। তো এই তো ঘরটা ঝাড়ু পোছা করে নিই, তারপরে স্নান করতে যাব। তো বন্ধুরা, আমি ঘর ঝাড়ু দিয়ে পুছে টুছে একদম পরিষ্কার করে নিয়েছি সব। আর এইসব ডাইনিং স্পেস, তারপরে ওই ঘর সব মুছে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবারে যাব স্নান করতে, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে কাজ। তো এবার স্নান করতে যাব। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি এই 10-15 মিনিট আমার সঙ্গে থাকতে রোজ তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো, এটুকুই অনুরোধ। তাহলে আজকে আসি, আবার দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো ভিডিওতে। টাটা।